بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আজকের এই মহতি দিনে, মহতি মাসের মহতি দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, কালকের পরের দিন হলো আশুরা। এই মাস 1447 হিজরি সনের প্রথম মাস মহররম মাস। হিজরি নববর্ষের করণীয় বর্জনীয় সম্পর্কে আমি আলোচনা শুরু করেছিলাম। তো আলোচনার সারাংশ ছিল আমরা আমাদের নিজের জীবনের উদ্দেশ্য বুঝে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করব, আর অতীতের জন্য আমরা অনুশোচনা করব যে আমাদের জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এবং এই ছোট্ট জীবনের উপর আখিরাতের চিরদিনের যে জীবন সেটা নির্ভর করে। ওখানের আরাম, সেখানের দুঃখ সুখ সবকিছু নির্ভর করে এই ছোট জীবনের। এই জন্য আমরা হেলায় খেলায় অবহেলায় যে সময় নষ্ট করেছি জীবনের, সিংহভাগ সময়ই নষ্ট করে ফেলেছি। সেটার জন্য আমরা অনুতপ্ত হইব, অনুশোচনা করব, আর নতুন উদ্যমে নববর্ষে ঈমান আর আমলের জন্য আমরা মেহনত করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন আমাদের দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই দ্বীন আর এই শরীয়ত মানার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই জন্যই মূলত আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা বানিয়েছেন। আল্লাহ দ্বীন পালনের দায়িত্ব দিয়েছেন, শরীয়ত পালন করার দায়িত্ব দেওয়ার কারণেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন। মানুষকে আল্লাহ পেট পালার জন্য বানায় না। মানুষের যত জৈবিক চাহিদা, পেটের চাহিদা, দুনিয়ার যত চাহিদা আছে, সমস্ত চাহিদা পূরণ করার উত্তম বেস্ট জায়গা আখিরাত। আল্লাহ রেখেছেন আখিরাতে, সেখানে মানুষ যত উপভোগ করার সব উপভোগ করবে। দুনিয়া আল্লাহ দেয় নাই যে দুনিয়া শুধু দুনিয়া আমাদের উপভোগ্য জিনিস। দুনিয়া উপভোগ্য জিনিস অবশ্যই, কিন্তু দুনিয়া মুসলমানের উপভোগের মুখ্য হতে পারে। দুনিয়াকে যদি কেউ উপভোগের মুখ্য বানায়, উদ্দেশ্য বানায়, তাহলে সে সবচেয়ে বড় বিপদ। সবসময় তার টেনশন, সবসময় তার চিন্তা ফিকির হবে দুনিয়া কিভাবে বেশি থেকে বেশি কামাই করা, চাঁদাবাজি করে হোক, 2 নম্বরে করা হোক। ছাত্র হাতিয়ার লেখাপড়া করে, হাতিয়ার অনেক ভালো ছাত্র, জিজ্ঞেস করলাম গিয়েছিলাম কোথায়? হুজুর আমার চাচা এসেছেন বিদেশ থেকে, আমি তাকে ঘাটে দিতে গেছিলাম, সদর ঘাটে। জায়গা দেখি হাতিয়ার কোনো লস নাই। কি হয়েছে? এখানে ঘাট দখল করবে কে, এটা নিয়ে মারবে। এখন বন্ধ, নৌবাহিনী বন্ধ করে দিছে। একটা ঘাট কোনোমতে ক্লিয়ার হয়েছে, ওই নখানের ঘাট, এটা ক্লিয়ার না। হাজার হাজার মানুষ দ্বীপে
কেন করে? কেন? খাওয়ার দরকার। জি হোক মুসলমান, তুমি যে দেও তো টার্গেট আখেরা। কিভাবে আমি খাবো? মানুষ তো শিক্ষা লাভ করে না অতীত থেকে। এই যে আমাদের যে একটা রুচি, যে দুনিয়া বেশি হতে হবে, পয়সা বেশি হতে হবে। দেখলাম আরেকটা যে হোটেলে যাইয়া চাঁদাবাজি করতেছে, পাট দিতেছে, ভাঙচুর করতেছে, ফলের দোকানে যাইয়া করতেছে, সবসময় করে। নতুন না, নতুন না। এইবারে যে যারা সিএনজি চালায়, টেম্পো চালায়, অটো চালায়, ভ্যান চালায়, মানে নিম্ন আয়ের মানুষ, নিজের কষ্ট অর্জিত টাকা, ঘাম ঝরানো টাকা, ওইটার মধ্যে যে দাবি করে যে টাকা দিতে হবে তোমাকে গাড়ি চালিয়ে, কত বড় জানেন। একটু চিন্তা আছে যে আমার মরণ আছে, মরণ পরবর্তী জীবন আছে। সে নিজে হারাম খেয়ে তার সব এবাদত, যদি এবাদত কিছু করে আর কি, তাও শেষ। আর তার এই যে শরীরে হারাম ঢুকলো, অন্য কোনো গুণা মানুষ তোবা বলে শেষ। আর এই গুণা এমন গুণা, এই গুণা রক্তের সাথে মিশিয়া এটা গোস্ত হবে। গোস্ত কি কাটি ফেলাইবে? কত মারাত্মক গুণা, গুণাই মনে করতেছে না। আবার মানুষকে হুজুরদেরকেও খাওয়া। এই জন্য আমি দাওয়াত খাওয়ার আগে 100 বার চিন্তা করি, বিশ্বাস করে এটা খাবো কি। এত সহজ না ভাই, আখেরাতে পার পাওয়া একদিক থেকে সহজ, আরেক দিক থেকে বহুত কঠিন। এই যে মানুষ লোভী হয় কেন? লোভী কেন হয় মানুষ? এই দুনিয়া মুখ্য, দুনিয়ার সব। হাদিসটা মনে পড়ে গেল হঠাৎ, মুসলিম শরীফের হাদিস। والله ما الدنيا في الآخرة إلا كما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন দুনিয়া এবং আখিরাতকে কম্পেয়ার করে, তুলনা করে বুঝাইছেন। আখিরাতের মোকাবেলায় দুনিয়াটা এত তুচ্ছ। রাসূল বলেন তোমাদের বোঝার জন্য আমি উদাহরণ দিই। সাগরে জায়গা যখন নৌকায় স্টিমারে তুমি চলো, তুমি হাতের একটা আঙ্গুল চুবাও সাগরে, এই আঙ্গুলটা আবার উঠাও। আঙ্গুল উঠানোর পরে আঙ্গুলের মাথায় ডগায় যে পানি বাজবে, এই পানিটা রাসূল বলেন দুনিয়া, পুরা সমুদ্রের পানি হলো আখিরাত। আখিরাতের ফিকির আছে। এই সমস্ত জিনিস মানুষের ইমানের দুর্বলতা। নতুন বর্ষে ইমান ঠিক করতে হবে। প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে। কবরে যাওয়ার পরে ফার্স্ট কোশ্চেন এই যে রব্বকে মানি, এই যে চিন্তা করছে আমার পয়সায় খাওয়াবে, পদ পজিশনে খাওয়াবে, পজিশন যেভাবে হোক নিতে হবে, মানুষকে জোর করে আমার ভোট দিতে হবে, ডাকাতি করতে হবে। কেন ডাকাতি করবে? পজিশনের দরকার। এই জন্য রব যে মনে করে আমার রব আল্লাহ, আমার রব কে? আল্লাহ। কসম সে চাঁদাবাজি করবে না। রব মানে আমার পালে, কে পালে? আল্লাহ। জুলুম করতে পারে না। তার 1 রাকাত নামাজে আমি চিন্তা করে দেখেছি, 1 রাকাত নামাজে কতবার রবের ইয়ে আসে জানেন? 11 বার। কতবার? 11 বার রবের স্বীকৃতি দিই আমরা 1 রাকাতে। 4 রাকাতে 4 11 44 বার আমরা বলি আল্লাহ আপনি আমার রব। প্রথম শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি আমার রব না, শুধু পুরা জগৎবাসী সবার রব। তারপরে যখন রুকুতে গেল সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র আমার রব, যিনি মহান, অনেক বড় তিনি, আমার খাওয়াইতে পারবে, ছাদাবাজি লাগবে না। আমার দোকান, আমার মকান, আমার উত্তম বাড়ি, এটা 2 নম্বরে দুর্নীতি করে আমার পয়সা করা লাগবে না। রব আমার আল্লাহ। 3 বার বলে, 3 বার, কমপক্ষে 3 বার। নফল নামাজ যদি হয় আপনি 5 বার পড়বেন, 7 বার পড়বেন, 10 বার, 9 বার পড়বেন, এরকম বেজু যত পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘন্টা কি ঘন্টা সিজদা করতেন, রুকু করতেন, এটা সুন্নাত নাই মানা। ঘন্টা কি ঘন্টা রুকুতে সিজদাতে থাকতেন, ঘন্টা কি ঘন্টা। এক সাহাবী রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়াইছে, কত লম্বা কেরাত, সূরা বাকারা শুরু করছে, মনে করছে যে কি শেষ, এক পারা কয়েক
না সূরা বাকারা শেষ, এখন কি করে না, রুকুতে যায় না, সূরা আলে ইমরান শুরু করে দিয়েছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরো কোরআন শরীফ 2 রাকাতে খতম করে ফেলেছেন। ইমাম আবু হানিফা সবার জন্য এটা জানি হবে না, সেই হবে না, যারা কোরআন ভালোতে করতে পারে ব্যক্তি বিশেষের জন্য সেটা আমি বলছি। এরপরে আপনি রব্বানা লাকাল হামদ কতবার হইল, 4 আর 5। তারপরে আবার প্রথম সিজদাতে কত বলে না কেন, 3, 5 3 কত 8, দ্বিতীয় সিজদাতে কত 3, সুবহান রাব্বিয়াল আলা, মোট 11 বার করে 4 রাকাতে 4 11 44 বার বলে আল্লাহ আপনি আমার কি। আর কাজী কত করবে জায়গায় কয় দুনিয়াই সব, কাজী করবে জায়গায় কয় দুনিয়া সব, আর নামাজে দাঁড়িয়ে কয় আল্লাহই সব, আল্লাহই রব। এটা তো মুনাফিকি না? এই মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। এই রবের ইয়াকিন কিভাবে পয়দা হবে, এই জন্যই দাওয়াতের মেহনত, এই জন্যই বুজুর্গানে দিনের সোহবত, এই জন্যই জমার ওয়াজ, এই জন্যই তাফসীর। ওই তাফসীরে তো রূপ খুঁজে পাওয়া যায় না, এত কষ্ট তাফসীরে। আমার যাই বুঝতে বুঝতে ডেইলি আমার 12টা 1টা হয়, সব খাওয়া দাওয়া সব করে পরের দিনে সব রুটিন শেষ। ওটা ব্যক্তি বিশেষের একজনের যদি কষ্ট হয়, আপনাদের যদি লাভ হয়, এই আর কি। তা আমাদের দুনিয়ার কাজ ব্যস্ততা, ভাই একদিন ব্যস্ততা বাদ দেন না। কোরআনে কারিমে কি বলে একটু শুনেন। যাই হোক ভাই, বলেছিলাম যে আখিরাত আমাদের মুখ্য, আখিরাতকে সামনে নিয়ে চলবো। বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতার উপর মর্যাদা দিয়েছেন, অথচ ফেরেশতারা সব জীবন আমল করে। ফেরেশতারা গুনাহ করে না, মাসুম, কিন্তু তারপরও ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা বেশি। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ফেরেশতাদের থেকেও সেরা। কেন? ফেরেশতাদের আমল করতে তাদের কোনো কষ্ট নাই, মুজাহাদা নাই, স্যাক্রিফাইস নাই, দুনিয়ার কোনো ব্যস্ততা নাই, টেনশন নাই, খাওয়ার নাই, তার খাওয়ার দরকার। এদের গুনার প্রতি কোনো আকর্ষণই নেই, এরা গুনাহ করে না ঠিক মাসুম, তবে গুনার প্রতি কি নাই। আর মানুষ আমল করে, কিন্তু মানুষের দুনিয়ার ব্যস্ততা আছে, মানুষের আলস্য আছে, মানুষের আমল করতে কষ্ট আছে। মানুষ কষ্ট করে ফজরের নামাজে আসে, মানুষ কষ্ট করে রোজা রাখে, মানুষ কষ্ট করে তারাবি পড়ে, মানুষ কষ্ট করে আল্লাহর রাস্তা যায়, মানুষ কষ্ট করে জিহাদ করে, মানুষ কষ্ট করেই আমল করে। আবার মানুষ গুনাহ থেকে, মানুষের মন গুনার প্রতি লালায়িত। বারবার মানুষ গুনার প্রতি লালায়িত হয়, শয়তানের পক্ষ থেকে, নফসের পক্ষ থেকে আমন্ত্রণ হয়। আমন্ত্রণ না, অনেক সময় সাংঘাতিক চাপ সৃষ্টি করে শয়তান, ধোঁকা দেয়, ধোঁকা, প্রেশার। যখন মানুষ তার রূহকে, খুব ভেরি ইম্পর্টেন্ট কথা, মানুষ তার রূহকে যখন জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকির, ফিকির, ধ্যান, মুরাকাবার মাধ্যমে রূহকে যখন শক্তিশালী করতে পারবে না, তখন এই প্রেশারের সামনে মানুষ ভেসে যায়, গুনাহ করে ফেলে। শয়তান কি ইনজেকশন দেয় না? শয়তানের ইনজেকশন কখন দেয় আমি বুঝি, আপনারা বুঝেন কিনা জানি। ফজরের নামাজের টাইমে যখন আপনি 12টায় ঘুমাইছেন, দেরি করে ঘুমাইছেন, ফজরের আজান শুনছেন, মসজিদ সাহেব আল্লাহু আকবার কি সুন্দর আজান দিচ্ছে, আপনার ঘুমটা ভেঙে গেছে, কিন্তু যখন মনে করে এত মজার ঘুমটা পুরা হয় নাই, ভালো। অথবা 8 ঘন্টা ঘুমাইছেন, কিন্তু মাঘ মাসের শীত, পৌষ মাসের শীত, কি মজা, কম্বলের ভিতরে, লাইটের ভিতরে আছেন, মনে চায় না। এইরকম শয়তানি ইনজেকশন দিতেছি। আজান শুনে বলেন একবার কয় না যাবো, আবার 10 বার কয় না যাবো, কেমন এত মজা। আর ওযু করতে কি লাগবে, শীত লাগবে, মসজিদে যেতে শীত লাগবে, এই যে আপনার শীত লাগবে, বিভিন্ন বাহানা অন্তরে আসে, এরপরে আসেই না, শয়তানে কি দিছে, ইনজেকশন দিছে, ধোঁকা দিছে। তো মানুষ গুনাহ থেকে বাঁচে, তো মানুষ গুনাহ থেকে বাঁচতে মানুষের কষ্ট আছে, গুনার প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে আল্লাহ। মানুষের মন গুনার প্রতি লালায়িত, মানুষের মন গুনার প্রতি ধাবিত। মানুষকে শয়তান ইনজেকশন দেয়, ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়। এই জন্য মানুষ গুনার থেকে যদি বাঁচে, মানুষ যদি কষ্ট করে, নেক আমল করে, শয়তানের প্রেশারের মোকাবেলা করে যদি উজান চলতে পারে,
স্রোতের উল্টা, ইলিশ মাছের মতো স্রোতের উল্টা যদি চলে, ইলিশ মাছ দামি হয় না, স্রোতের উল্টা চলে। নফসের ধোঁকা আর শয়তানের ধোঁকা, এটা হলো আপনার পাটি, এই নিয়ে যেতেছে আপনার। আপনি যদি এখানে দুর্বল হয়ে পড়েন তাহলে শেষ, বুঝাইতে হবে উল্টা। কেউ যদি নফসের ধোঁকা আর শয়তানের কুমন্ত্রণা এই দুইটাকে জয় করে কষ্ট করে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, নেক আমল করতে পারে, তাহলে সেই হলো সৃষ্টির সেরা। তার মাকাম ফেরেশতাদের থেকেও বেশি, তার মর্যাদা। আর কেউ যদি আপনার স্রোতে ভাইসা যায়, গুনাহ করে ফেলে, শয়তানের অর্ডার পাইয়া, শয়তানের মন্ত্র পাইয়া যদি কেউ আমল করে না, গুনার কাজ করে, এই ফেরেশতাদের থেকে উত্তম হত দূরের কথা, আল্লাহর কসম শুকর থেকে আরো নিকৃষ্ট। কোরআনে বলছে। এই জন্য আমরা এই বাসে প্রত্যয় করব, ওয়াদা করব যে আমরা সৃষ্টির সেরা যে মানুষ আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদায় আমাদেরকে সমাসীন হইতে হবে, ওই মর্যাদায় বসতে হবে, আসীন হইতে হবে। শয়তানের কুমন্ত্রণাকে, নফসের কুমন্ত্রণাকে জয় করতে হবে। এখন তো আমাদের শয়তান নফস, শয়তানের ধোঁকা দিছে, এখন আপনি শয়তানকে কি বলবেন? আখিরাতে যেয়ে যদি বলেন যে আল্লাহ শয়তানে তো আমার ধোঁকা দিছে, শয়তানই দোষী, আমি দোষী না। আল্লাহ শয়তানকে ভাই আজ মুখামুখি করবে, দাঁড় করাই। আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করেন, শয়তানে আমাদের কেন কাজ করে, খারাপ কাজ করে, দুষ্কার শয়তান। আল্লাহ দেব কি শয়তান কেন গুনার কাজ করেনি? কেন? আল্লাহ আমি গুনার কাজ করতেই পারি না, এই না গুনার কাজ করছে, আমি করতেই পারি না। وما كان لي عليكم من سلطان, তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল, তোমার গাদ্দারি গুনার কাজ কিন্তু কি করি নাই, করাই নাই। মদ খাইতে চায় না, জোরে কি বুকে পাড়া দিয়া কইছে মদ খানে মারিলাম, এরকম তো না। আমি তো তাকে আপনি ইখতিয়ার দিয়েছিলেন, তাকে আপনি ইচ্ছাধিকার দিয়েছেন, সে ভালো করলেও করতে পারে, খারাপ করলেও করতে পারে। আমার কাজটা ছিল কি, হ্যাঁ এইটুকু আমি করেছি, ইন্না দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। আমার কাজ ছিল কতটুকু, আমার কোনো, আমি তোদেরকে চাপাইয়ে দেই নাই গুনার কাজ, যে আমি তোমাদের দাওয়াত দিছি, গুনাহ কি দিছি, দাওয়াত দিছি। মলমূত্রকে সাজাইয়া মিষ্টি বানাই দিতে, আসলে মলমূত্র নাপাক, ওইটাকে কি বানাই দিছে, মিষ্টি বানাই দিছে। এই মলমূত্র খাইছে, গুনার কাজ মলমূত্র নাপাক, ওইটাকে সাজাইয়া দিছে, ওইটা খাও, হারাম দেখো, হারাম ভোগ করো। যাইয়ানা লাহুমুশ শাইতান, কোরআনে বলেছেন আল্লাহ, শয়তান তাদেরকে ওই মন্দ কাজগুলো সৌন্দর্য মণ্ডিত করে, শোভনীয় করে তোলে। এই জন্য মানুষ কি হয়, গুনার কাজের প্রতি লালায়িত হয়। মৌজুদ আলোচ্য বিষয় থেকে ধরে চাইতেছে, আমি এই বিষয়টা খুব ভেরি ইম্পর্টেন্ট বিষয়, অন্যদের যদি আল্লাহ তৌফিক দেন বলিস, তার শয়তানকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করার পরে শয়তানের ভাষণ দিন, কিয়ামতের দিন। কত বড় বাটপার, কত বড় সিরা, কি বা জানেন? আমি দাওয়াত দিছি, তো আমি দাওয়াত দিছি তো কি হইছে, ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা সাড়া দিলা। তোমরা সাড়া দিলে কেন? আম্বিয়া কেরাম আসছেন, আম্বিয়া কেরামের পরে নবীদের ওয়ারিসরা আসছেন, দায়ীরা আসছেন, ওয়াজ শুনেছো, কত নসিহত শুনেছো, কান ছিল, চক্ষু ছিল, অন্তর ছিল, ভালো মন্দ বুঝার বিবেচনা আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, উভয় পক্ষের দাওয়াত ছিল। আমার দাওয়াত এলাও করলা কেন, ওদের দাওয়াত অগ্রাহ্য করলা কেন? পালা তারুমুনি, ওদের তিরস্কার আমারে করিও না, আমারে মালামত করিও না, আমারে ভালো মন্দ বলিও না। রুমু আনফুসাকুম, নিজের তিরস্কার করো, নিজের বলো নিজে খারাপ, নিজে ঠকা খাইছো, আমার কোনো দোষ নাই, আমার কোনো কি নাই, দুষ্কার। তোমার উভয় পক্ষের দাওয়াত পাওয়ার পর তুমি আমারটা শুনলা কেন? তুমি কি বুঝাইছিলা? আম্বিয়াদের পক্ষ থেকে, নবীদের পক্ষ থেকে
নবীর পরে নবীর ওয়ারিসদের পক্ষ থেকে কোরআন হাদিসের এত সুন্দর বর্ণনা। এখন এই যে ভাষণটা দিবে না, এই ভাষণ দিবে ওই সময় সে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, এই কথা কিন্তু আগেই আল্লাহ কি করতেছেন, জানাই দিচ্ছেন। এরপরও তোকে খাই না কেন? শয়তানে ভাষণ দিব, ভাষণ দিয়ে কি করে জানেন? আমি তোমাদের সাহায্য করবো না, তোরাও আমার সাহায্য করবে না। আমি যেমন জাহান্নামে, তোরাও আমার সাথে জাহান্নামে থাক। জাহান্নাম দুনিয়ায় যেমন সঙ্গী ছিলাম, খাতির ছিল, দুনিয়ায় যেমন খাতির ছিল এখনো খাতির থাকবে, তবে এখন হলো কি একসাথে থাকবো কোথায়? জাহান্নাম। এইটা বলবে। এরপর আমার দলের নেতা খেতা যারা ছিল না, নেতাদের কারণে খাবার কারণে নেতারা কয়ে দিছে সাদাবাজি কর, বড় একটা থাকে না, এটাই কইছে আল্লাহ হেরে দেয় তোর। আরে বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন এটাও কইছে সূরা ফুরকান, বাইর করে সূরা ফুরকানে আছে, এটা কইছে আল্লাহ নেতা খেতার কথা শুনে করে করে লেছে। আপনি ধরে দিয়ে ধরেন নেতা খেতারে, আমার ধরে আমি ছোট মানুষ, আমি তোর সাধারণ কর্মী। তখন সে কি ইয়াউমা ইয়া'আবু যালিমু আলা ইয়াদাই, এই জালেম গুনাহগার সে তার হাত কামড়াবে। কি কামড়াবে? ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হাত কামড়াই প্রথমে বলবে ইয়া লাইতি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি রাসূলের সাথে যদি কোনো পথ ধরতাম, রাসূলের পথে যদি পথের প্রতীক যদি দিতাম আমি, তাহলে প্রথমে ভালো ছিল। আর এর পরের কথা বলবে কি, আমি যদি অমুক অমুক করে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় রে আফসোস, হায় রে সর্বনাশ, হায় রে সর্বনাশ, যদি আমি ফলানা আমার যারা দুনিয়ায় নেতা ছিল, লিডার ছিল, ওদের যদি আমি ফলো করতাম না, ওদের যদি দুস্থ বানাইতাম না, ওদের যদি বন্ধু না বানাইতাম, আজকে তো আমার এই দশা। ইয়া ওয়াইলাতা, হায় রে ধ্বংস আমার, হায় রে সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, ফুলানা অমুক অমুক। আল্লাহ আসলে কোরআনে কি লাইছে কোন দেখি, আল্লাহ সবই বলে দিছে অমুকরে অমুকরে যদি বন্ধু বানাইতাম না। এই বন্ধুর দোষ কি? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে ওয়াজ এসেছিল, আল্লাহর হেদায়েত এসেছিল, হেদায়েত আসছে, দাওয়াত আসছে, সঠিক কথার দাওয়াত আসছে, হেদায়েতের পথের প্রতীকও ছিলাম, কিন্তু আমারে কইছে এই বড়া এই পথে কেন, মদিনার পথে কেন, আমারে বিভ্রান্ত করছে। রব্বাবি নবী মুহাম্মদ একবার কি করছিল, দাওয়াতে যাই আল্লাহ রাসূল কইছে যে তুই দাওয়াত দিছ, তোর খানা খাবো না যতক্ষণ পর্যন্ত কালিমা পড়বে না। এ কয় এখন এত বড় মানুষ, এখন আমার ঘর থেকে যদি দাওয়াত না খেয়ে চলে যায়, শরম আছে না, বাইত্য হয়ে পড়ে বলছে কালিমা। যাওয়ার পরে উবাই ইবনে খালাব বলে, বেড়া শুনছি তুমি কালিমা পড়ছো, হ্যাঁ বেড়া এরকম কাম করলা তুমি, এমন বকা দিছে। আচ্ছা আচ্ছা হযরত সাহেব, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, এটা চিন্তা করি না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের মুখে যে থুতু না দিবা ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। এই পাগলে যে হেদায়েত পাওয়ার পর, কালিমা পড়ার পর যে কি করছে, থুতু দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে, কিন্তু আয়াতের এটা ব্যাপক, হুকুমটা ব্যাপক। এই জন্য ভাই আমি নফস, আমার যে নফস আছে, মন আছে, মনের উল্টা চলা শিখতে হবে। এই মাসের শিক্ষা শয়তানের প্রেশার, এটা মোকাবেলা করা শিখতে হবে। আর যার বন্ধু আছে মুখ টুমুক দল ভাই, এগুলো কিছু থাকবে না, প্রত্যেকে যার যার কবরে যান। এই জন্য আসছে রোজা। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন এরা রোজা রাখে আশুরা। এই তোমরা রোজা রাখো কেন? কয় এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার বাহিনীর উপর বিজয় দান করছেন, ওদেরকে ডুবাইয়া মারছেন। আর আমাদের নবী মুসাকে এবং মুসার কওম বনু ইসরাঈলকে আল্লাহ নাজাত দিয়েছেন, শুকরিয়া হিসেবে আমরা কি রাখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। মুসা তো আমার ভাই, কারণ প্রত্যেক নবী একজন আরেকজন কি ভাই। তাহলে এই শুকরিয়া আদায় করার জন্য তো আমি আরো বেশি উপযুক্ত। বললেন এই তোমরা সবাই কি রাখো? আশুরা রোজা। কোন কোন হাদিসে আছে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ইহুদ নাসারা তো এই দিনকে খুব বড় মনে করে,
হুজুর বললেন ফাসুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, এই একদিন আগে অথবা একদিন পরে আরেকটা দিন কি রাখবা। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমাদের দেওবন্দি মুহাদ্দিস, উনি ফাইজুল বারীতে বলেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা, সবচেয়ে বেটার হলো আশুরার রোজার ক্ষেত্রে 3টা রোজা রাখা। আশুরার রোজা আগের দিন এবং পরের দিন, এরপরে 2 নম্বর স্তর হলো যে কোনো একদিন, আগের দিন অথবা পরের দিন আর আশুরার রোজা। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর স্তর যদি কেউ এটাও না পারে, কেউ যদি শুধুমাত্র আশুরার রোজা রাখে, এটা নাজায়েজ হবে না, মাকরুহ তাহরিম হবে না, বেশি বেশি অনুত্তম কি হবে ভাই? অনুত্তম হবে। বিশেষ করে আমাদের দেশে তার খ্রিস্টান ওরকম ইয়ে করে না, আছে কিছু। কেউ যদি কি করেন, আপনার ওজন থাকে, সমস্যা থাকে, আপনার কোন ভাই 2টা আমি রাখতে পারবো না, 2টা না রাখলে আপনি রাখতেই হবে। 2টা যদি রাখতে না পারেন, তাহলে একবারে রোজা না রাখার থেকে একটা রাখা ভালো। কথা কি বুঝেই পারলাম? 2টা রাখবেন এই ভয়ে কষ্ট বেশি, আপনার ডায়ালাইসিস করেন, আপনার ডায়াবেটিস আছে, বা এমনি আপনার শারীরিক দুর্বল, বা গরমের পিপাসা বেশি লাগে, যে কোনো কারণে আপনার 2টা রাখতে সমস্যা যদি হয়, তাহলে এই 2টা রাখার সমস্যার কারণে একটার ফজিলত বাদ দিবেন। কমসে কম কি মাসালা তো হলো একদিন আগে অথবা একদিন পরে একটা রাখবো, যেহেতু আমার পক্ষে 2টা সম্ভব না, এই জন্য আমি একটাই রাখবো না, একটা রাখবো। আবার খবরদার, যারা 2টা পারবেন, ক্ষমতা আছে, আপনারা কিন্তু এই সুযোগ নিয়েন না, বরং আপনারা চাইলে কি 3টাই রাখবেন। বরং আরো মজার হাদিস আছে মুসনাদে আহমদে, মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি হাদিস গ্রন্থ, ওখানে 30,000 ওনার আর 10,000 ওনার ছাত্র, ওনার ছেলে আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল, মোট 40,000 হাদিস ওই কিতাবে মুসনাদে আহমদ, 52 খন্ডে সবচেয়ে মিশর থেকে। একজন হানাফি আলেম এটার টিকা তাহকিক করেছে, শুআইব আল-আরনাউতি, হানাফি আলেম। যাই হোক, ওই কিতাবে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া শাহরিন আসুমু বাদা শাহরি রমাদান, ও নবীজি, রমজানের পরে কোন মাসে রোজা রাখতে আপনি বলেন আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রোজা রাখতে চাও রমজানের রোজার পরে, তাইলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে? মুহররম মাসে। কেন মুহররম মাসে রোজা রাখবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহররম মাস এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট পুষ্টির তওবা আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। আর সামনে অনাগত দিনে আল্লাহ আরেক গোষ্ঠীর, আরেক কওমের তওবা আল্লাহ কি করবেন? কবুল করবেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে এই মুহররম মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করা দরকার। কি করা দরকার বলেন? তওবা ইস্তেগফার করা দরকার। আল্লাহ তাআলা এই মাসে কি করবেন? তওবা এবং ইস্তেগফার কবুল করবেন, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রোজা রাখার জন্য সবচেয়ে বেশি উপযোগী মাস, সবচেয়ে বেশি ফজিলতের মাস হলো রমজানের পরে কোনটা? মুহররম মাস। কেউ যদি পুরো মাসই পারেন মুহররমের রোজা রাখেন, হাদিসের মধ্যে আসছে এটা সবচেয়ে উত্তম মাস রোজার পরে, এবং রোজার জন্য আফজালুস সিয়ামি বাদা রমজান, রোজার জন্য রমজানের রোজার পরে সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সব মাসই আল্লাহ মাস, সবই কি? কোরআনে কারীমের আয়াত যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ বলেছেন দিন, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় মাস কয়টা? 12টা। মাস কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত, বিশেষ সম্মানিত। এই 4 মাসের ব্যাপারে আল্লাহ বলেছেন, এই 4 মাসের মধ্যে খবরদার নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করিও না, অর্থাৎ গুনার কাজ করিও না, এবং কোন কোন মুফাসসিরিনে কেরামের মধ্যে মারামারি করিও না, রক্তপাত করিও না, লড়াই করিও না। এবং মারামারি হয়, রক্তপাত হয়, দর্শন হইতেছে, কয়েকদিনের ভিতরে কয়েকটা দর্শন হয়ে গেল।
আর কত বড় খচ্চর, কত বড় ইতর হইলে দর্শন করে আবার ভিডিও করে আবার ছাড়ে। মানুষের কাতারে দর্শন করে আবার ভিডিও করে, আরেকজনে ভিডিও করে এটা ছাড়ে। একটা থেকে একটা বড় অপরাধ, অশ্লীলতাকে ব্যাপক করার একটা মাধ্যম। যারা অশ্লীলতাকে ব্যাপক করে এদের ব্যাপারে সূরা লুকমানের ৩ নম্বর আয়াতে কি আছে? যারা চায় অশ্লীলতা ছড়া, কঠিন আযাবের কথা বলেছেন, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিতেছে ভিউর জন্য ভিডিও কি করে একটা জায়গা পাইছে, এখন চিন্তা করছে আমার ভিউ হবে, ভিউ বাণিজ্য, ওইটাকে ছেড়ে দিতেছে। যুবক যুবতীরা এটাকে নিতেছে, এটা তো মানুষে দেখে বেশিটা। আমি ডক্টর আবু খালিদ সাহেবকে বলেছিলাম, উনি যখন আসেন, উনি তো আলেম, যে আপনি পর্নোগ্রাফি বন্ধ করার ই করেন। ওনার কাছে আমি অনুরোধ করেছি, তো উনি ইতিবাচক ভাবে করছেন। ওনার মন্ত্রণালয়ের মাধ্যমে আরেক মন্ত্রণালয় এটা নিয়ে করছে। এই যে বেহায়া করা, এইভাবে দর্শন করা, এইভাবে এই যে মানুষকে খুন করতেছে, মারতেছে, খুন খারাপি করবেন না। আল্লাহ বলছেন এই 4 মাসে বিশেষভাবে খুন খারাপি করবেন না। আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও তারা চাইতো, চেষ্টা করতো যে 4 মাসে কি করবে না, খুন খারাপি করবে না। কোনো সময় এদের খুন খারাপির পিপাসা এত বেশি হইতো যে আগের থেকে মনে করেন খুন খারাপি করতে করতে হঠাৎ এসে পড়ছে এই মাস, এখন তাদের পিপাসা কি হয় নাই, নিবারণ হয় নাই। এখন তার ভিতরে এখন দেখা যায় প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে। এখন কয় হারাম মাস এসে গেছে, এই মাসে তো ঝগড়াঝাটি করা যাবে না, এই মাস মুহররম না, এই মাস বিলকুল চেঞ্জ করে দিয়েছে, বুঝলেন না? এই মাসের পরিবর্তে আরেক হালাল মাস, ওই মাসকে তারা মুহররম বানিয়ে দিয়েছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মাসকে উল্টা পাল্টা করতো, তাও কি করতো তারা? ওই 4টা মাস কিন্তু গণনা কি রাখতো, এই 4 মাসে তারা কি করবে না, ঝগড়াঝাটি করবে না। এই মুহররম মাস, যদিও মুহররম মাস এসে গেছে, তাও তাদের পিপাসা নিবারণ হয়েছে না। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে, কি রে আমার ছেলের মাইরে গেছে, আমার অমুককে মারছে, এখন যদি আমি আরো কত মাস অপেক্ষা করে আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য সে এই হারাম মাসকে হালাল করতো। তবে এর বিপরীতে আরেকটা হালাল মাসকে কি করতো, হারাম করতো। এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আগে এই মাসগুলো কিন্তু ওলটপালট হয়ে গেছে। মহরমের জায়গা নাই, হ্যাঁ, সফরের জায়গা নাই, জিলহজের জায়গা নাই, কারণ ওই যে চেঞ্জ করতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, হজ করলেন, আল্লাহ রাসূল বলেন এই যে জমানা ঘুরতে এখন আল্লাহ যেদিন মুহররম, আল্লাহ যেদিন জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, সেদিন যেমন মুহররম ছিল, এরপরে আল্লাহ তাআলা প্রথম যখন মুহররম সফরগুলো ঘুরে, ওই ঘুরতে এখন যেটা মুহররম বলতেছে এরা, ওইটাই কি হয়ে গেছে, এখন মুহররম হয়ে গেছে, ওইটাই আপনার আশুরে হরম হয়ে গেছে, আসল জায়গায় আবার এসে গেছে। আল্লাহ তাআলা কেরাস ভাইটা আসল জায়গায় ঘুরে কি গেছে, আসল জায়গায় এসে গেছে। অর্থাৎ কি করবে না, জুলুম। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ যদি এই সম্মানিত 4 মাস জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব, রমজানের পরে শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, আরবিতে যদি বলেন জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, লাগাতার 3 মাস। আরেক মাস শাবান মাসের আগের মাস রজব মাস। এই 4 মাস যদি কেউ আল্লাহর হুকুম আহকামকে খুব ভালো করে পালন করে, নিজের নফসকে নিয়ন্ত্রিত করে, খারাপ কাজ করে না, গুনাহের কাজ করে না, যে 4টি মাস যেহেতু বিশেষ সম্মানিত, এই বিশেষ মাসের সম্মান হিসাবে আল্লাহ বলেছেন এই 4 মাসে জুলুম করা যাবে না। 4 মাসে নিজের আত্মার উপরও জুলুম করা যাবে না, মানুষের উপরও জুলুম করা যাবে না, গুনার কাজ করা যাবে না। এই 4 মাসের সম্মান যদি কেউ বজায় রাখে, আল্লাহ বাকি 8 মাসও তাকে আল্লাহ তৌফিক দিবেন, ইনশাআল্লাহ সে গুনাহমুক্ত জীবন যাপন করতে। আপনারা কথা কি বুঝতে পারছেন নাকি? মুহররম মাসে কি করবেন? মুহররম মাসে কি করবেন? 1 নম্বরে বেশি কি রাখবেন বলেন? রোজা রাখবেন, রোজা বেশি রাখবেন। আর আশুরা রোজাটা রাখবেন। আশুরা রোজা রাখলে কি হবে? মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন মানুষ তো গুনাহ হয়ে যায়, নফস তো সাথে আছে, মানুষের মন সাথে আছে, শয়তান মানুষের সাথে আছে, না চাইলেও অনেক সময় গুনাহ হয়ে যায়। এখন আশুরার রোজা যদি কেউ রাখে, আমি আল্লাহর দরবারে আশাবাদী, আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। রাখার কি করবো আমরা বলেন? চেষ্টা। রোজা রাখলে মরবো না, রোজা রাখলে পরে না মানুষ।
এখন তো আপনার মানুষ স্বাস্থ্যের সুরক্ষার জন্য সপ্তাহে 2টা কি রাখে, রোজা রাখে, ফাস্টিং করে। কই ভাই তোমার 1500 বছর আগেই তো আল্লাহ রসুল ফাস্টিং এর কথা বলেছেন, সোমবারের কথা বলেছেন, বৃহস্পতির কথা বলেছেন। এখন জাহাঙ্গীর কবির আইসা, অন্যান্য ডাক্তার আইসা বলতেছে যে কি করেন, সপ্তাহে 2টা কমপক্ষে রাখেন। এটা তো আমাদের 1500 বছর আগেই সাজেশন দিয়ে দিচ্ছে। গবেষণা করে যা বাইর করবেন, নতুন কিছু বাইর হবে না। সব সুন্নত অনুযায়ী চলবো, রহমত আসবে, বেয়াম থেকে বাঁচবো। 3 নম্বর করণীয় কাজ মুহররম মাসে। 3 নম্বর করণীয় কাজ হলো মুহররম মাসে, যে এই মুহররম মাস আরবি মাসের সূচনা। গত সপ্তাহে কিছু বলেছিলাম, আজকে আবার বলতেছি। এই আরবি মাসটা এবং বর্ষটা কি রাখবে গণনা করে, যেন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই আজকে আরবি কোন মাস কত তারিখ, আমি যেন সাথে সাথে কি করতে পারি, বলতে পারি। এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করবো তো ভাই। আরো কাজ আছে, এখন আরো অতীব গুরুত্বপূর্ণ 2-4টা কথা আছে, এই জন্য ওগুলো বাদ দিয়ে একটা বিষয় না, এটা তো সামনে শুক্রবার বললে হবে না, এখন বলে দিই। সেটা হলো আশুরার রোজার দিন আরেকটা আমল আছে, এটা আপনাদের সবার কাছে ভালো আমল, এটা মজার আমল, কষ্ট নাই। সেটা হলো হযরত ইবনে মাসউদ, হযরত আবু হুরায়রা সহ কয়েকজন রাদিয়াল্লাহু আনহুম, কয়েকজন সাহাবী থেকে riwayat আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ওয়াসআ আলা আহলিহি ইয়াওম আশুরা ওয়াসআ আল্লাহু আলা আহলিহি সাইরাস সানা। আশুরার দিন যদি কেউ যদি তার পরিবার পরিজনের জন্য যদি হাত খুলে খরচ করে, খাওয়া দাওয়া, কাপড় চোপড় একটু প্রশস্ততার সাথে, তাহলে আল্লাহ তাআলা সারা বছর তাকে প্রাচুর্যের মধ্যে রাখবে। তাকে যেন হাত খুলে খরচ করতে পারে ব্যবস্থা আল্লাহ। ওই দিন একটু কি করবেন বলেন, বেশি করে খরচ করলেন, ওই দিন ভালো কাপড় দিলেন, বেশি কিনবেনই তো আগে পরে, ওই দিন কিনেন। তবে এই হাদিস সম্পর্কে দেখেন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাপারে অনেক লম্বা কথা বলেছেন। এটা ওলামায়ে কেরাম বেশি বুঝবে তো, আমি একবারে শর্টকাট করে লাস্ট কথা যেটা ফিনিশিং, এটা দিন। ফিনিশিং হলো এই হাদিস জাল না, আর এই হাদিস একেবারে আমলযোগ্য না, এমন একবার এরকম না। হাদিসটা যায়ীফ, দুর্বল। তবে এই হাদিসের সূত্র একাধিক কি আছে বলেন, একাধিক অনেকগুলো সূত্রের কারণে আল্লামা হাফেজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, তিনি সহ অনেকে বলেছেন যে না এই হাদিস একেবারে কিনা অগ্রহণযোগ্য এমন নাই, হাদিসের আসল আছে, বাস্তবতা আছে। এবং কোন কোন সাহাবীও বলেছেন, এটা সুফিয়ান ইবনে উয়াইনাও বলেছেন, বড় মুহাদ্দিস, যে আমরা এটা, কেউ বলেছেন 40 বছর পর্যন্ত এটাকে আমরা তাহকিক করে দেখেছি, বাস্তবে এটা প্র্যাকটিক্যালি আমরা এটা অভিজ্ঞতা হাসিল করেছি, যে আমরা খরচ করলাম, ওই দিন আপনার ভালো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করলাম, হাত খুলে খরচ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাকি সারা বছর আল্লাহ কি করেন, ভালো সম্পদ দেন, প্রাচুর্যের অধিকারী আল্লাহ বানান, টাকা পয়সার লাইনে আল্লাহ তাআলা অনেক হেল্প করে। তো যেহেতু অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটাকে কেউ মুস্তাহাব বলেছেন, এটা কি সুন্নত না বা ওয়াজিবও না, ফরজও না, খরচ করতে হবে না, এটাকে একটা মানুষের অভিজ্ঞতার ফল এবং রাসূলুল্লাহর একটা হাদিস, এবং হাদিসকে অনেকেই বলছেন যে এটা ইতিবাচক, গ্রহণযোগ্য। এই হিসাবে আমরা একটা কি করতে পারি, আমল করতে পারি, এটা সওয়াবের নিয়ত করবো না। কি করবো না বলেন, সওয়াবের নিয়ত না করলে তো কোনো সমস্যা নেই, এটা একটা তাজরিবা, একটা অভিজ্ঞতা। তো ওই দিন আবার খরচ করতে যাই আপনার, যদি আপনার পুরো একটা সৃষ্টি করে বলেন, রেওয়াজ সৃষ্টি করে, তাহলে বেদাত হয়ে যাবে। কিন্তু কি করা যাবে না, রেওয়াজ, সিন্নি করো, এটা করো, ঘুরো, এইগুলো না। আপনি ব্যক্তিগতভাবে এটা ব্যক্তির মধ্যে, পরিবারের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, লিমিটেড থাকবে। খেয়াল করেছেন? আবার শুরু করবেন না যে ভাই একটু সবাই দাওয়াত দেন, অ্যারেঞ্জমেন্ট করেন, তাহলে আপনি আমল করবেন কেমনে, রোজা রেখে? তো ওই দিন সেহরি ভালো খাবেন, ইফতার কি করবেন, ভালো ইফতার করবেন। কাপড় চোপড় যদি কেনার থাকে ওই দিন কিনে হবে, বুঝলেন কি কথা? আপনি খাসি এটা কিনেন না, কিনে রাখেন দেন পরে ফ্রিজে, ওই দিন তো আপনার টাকা খরচ করবেন, সমস্যা কি? আচ্ছা ভাই, আরেকটা বিষয় হলো শিয়াদের যে একটা বিষয়, সে বিষয়ে সংক্ষেপে কথা বলতে গেলে, এরা এই দিন মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্পন্দন, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাই
বড় ভাই হাসান, ছোট ভাই হুসাইন, দুইজনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছেলে, হযরত আলীর ছেলে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাদ্দারি করে এরা দাওয়াত দিছে। তারা কি দিছে বলেন? কুফাবাসীরা কি দিছে? দাওয়াত দিছে। দাওয়াত দিয়া গাদ্দারি করে তাকে নির্মমভাবে তাকে কি করেছে? হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, আগে ইসলামের ইয়ে আছে যে উনি কিভাবে শহীদ। যাই হোক, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই কাহিনী অনেক লম্বা, দীর্ঘ কাহিনী, সেদিকে আমি যাচ্ছি না। এটা আমরা যারা আছি, রাসূলের সঙ্গে যারা ভালোবাসি, আমরা তার যে উম্মত আছি, আমাদের প্রত্যেকের জন্য হৃদয় বিদারক ঘটনা, ঠিক না? প্রত্যেকের জন্য হৃদয় বিদারক। তবে এর অর্থ এটা না যে তার যে তার শোক, সব তার অকার শোক, সুখ না, দুঃখ, কষ্ট, এটাকে প্রকাশ করার জন্য তাজিয়া মিছিল করবো। হায় হাজ্জাজ হুসাইন ভাই আপনার তার মানে ইয়েটা আপনার ছেড়ে ফেলে, জামা কাপড় ছেড়ে ফেলে, তারপরে রক্তাক্ত করে, ব্লেড দিয়ে রক্তাক্ত করে, যে এইটা এইভাবে যে আপনার সুখ প্রকাশ করা ইসলামে এমনি হারাম। শুধু হাসান হুসাইনের জন্য, হুসাইনের জন্য না। এমনি তো হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে আপনি 3 দিনের ভিতরে সুখ প্রকাশ করতে পারবেন যে ভাই আল্লাহ আপনার আব্বাকে নিয়ে গেছি, আপনি তার ঘরে গিয়ে তারে কি করলেন? সুখ সন্তপ্ত পরিবারকে একটু সান্ত্বনা দিলেন। কয়দিনের ভিতরে? কথাবার্তা বলুন। কিন্তু এই সান্ত্বনা এমন না আপনি কান্নাকাটি করে এই এমন ভালো মানুষ ছিলেন সেই কয়ে হেরে আর কি কান্না করে যান, এমন। তো সাধারণ অবস্থায়ও 3 দিনের ভিতরেও মাতম করা জায়েজ নাই। হাদিসের মধ্যে আসছে যে তার আপনার থাপড়ায়, তার চেহারার মধ্যে, বুকের মধ্যে থাপড়ায়, খামচি মারে, চিল্লাপাল্লা করে, এরা আমার উম্মতের দলভুক্তই না, উম্মতের ভিতরেই না, এরা বাইরে, এদেরকে গেট আউট করে দিচ্ছে। এই হাই বলে পড়া যাবে না। এটা হলো জাহিরের যুগে ছিল। জাহিরের যুগে লোক ভাড়া করে আনতো, বাবা মারা গেছে, তো আমার আব্বা খুব ভালো মানুষ, এসে করবো তো ভালো মানুষ ছিল, এটা পাহাড়ের মতো ছিল, এত আসে কান্নাকাটি করতো পয়সার বিনিময়। বুঝছেন কথা? মহিলা কতগুলো আনতো, এগুলোর কাজও রয়েছে জামার কাপড় সব ছেড়ে দেখবে পারে, একবার খামচি টুমচি বাইরে চেহারাটা রক্তাক্ত করে নেবো, এই সব বুক টুক রক্তা করে ফেলাই দেবো। এগুলো আল্লাহ রাসূল দেখেছেন। আল্লাহ রাসূল বলছেন যারা এগুলো করবে এরা আমার উম্মতের বাইরে। আল্লাহ রাসূল অনুমোদন করেন। এটা কিন্তু হাসান হুসাইনের মহব্বত নয়, এটা সম্পূর্ণ শরীয়ত বিবর্জিত জিনিস, গর্হিত জিনিস, এটা অপরাধ। এটা মহব্বতের নামে এগুলো করতেছে, এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আর শিয়ারা যারা, ইমামিয়া যারা, ওদিকে আরেক মাসলা, এরা তো মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আমাদের দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, বহিরাগত, বিতর্কত, বিশেষ করে একটা ষড়যন্ত্র, আপনারা সবাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন, অনেক বড় ষড়যন্ত্র। এটা নিয়ে মিডিয়া তেমন মাতামাতি হচ্ছে না, মিডিয়া তো বেশিরভাগই দালাল। বাস্তবতা যেটাই, সেটা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রধান, সে এসেছিল এবং এখানে আমাদের বর্তমান যে সরকার আছে, এই সরকারে তারা মোটামুটি একটা মত দিয়েই দিছে অলরেডি, পত্রিকায় এসেছে। এটা একটা কি হবে, অফিস হবে কোথায়? ঢাকা। কোথায় অফিস হবে? ঢাকায়। যত জায়গায় হয়েছে, প্রায় 15-16টা দেশে আছে, আমি সবগুলো অবজার্ভ করেছি। এই সবগুলাই কোনো মানবাধিকার, এটা একটা কি, এটা তাদের একটা মুখোশ। এর ভিতরে কিন্তু খুব ধর্মদ্রোহী চিন্তা এদের আছে। এই পূর্ব তিমুরে এই কাজ করেছে, না পূর্ব তিমুরে কাজ করেছে। আমাদের দেশে পার্বত্য অঞ্চলকে আপনার কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে আলাদা একটা রাষ্ট্র গঠন করার বহুদিন যাবত তাদের ফায়দা আছে, এখানে আসবে। এরপরে এলজিবিটি আপনার ইয়ে আছে, যে এখন বর্তমানে যেটা আসছেও, বর্তমানে যেটা আছে ও আপনার সমকামী, এই সমকামিতাকে বৈধতা দেওয়া এবং ইত্যাদি ইত্যাদি, আপনার মানবাধিকারের নামে ইসলামের অনেক জিনিসকে একবারে জবাই করা। বুঝছেন কথা? মানবাধিকারের নামে আমাদের দেশের ইসলামকে উৎখাত করা, অনেক কিছু এসে চলত। এই জন্য সবাই সজাগ থাকবেন, যাতে করে মানবাধিকারের নামে আমাদের দেশে ইসলাম খতম করার যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরকম কোনো দফতর, কোনো অফিস যেন খুলতে। আপনি 2 দিনের জন্য আসছেন ভাই, আপনি এই ধরনের ইয়ে দেন কেন? মানুষ যাদেরকে ভোট দিয়ে কি করবে, নির্বাচিত করবে, এত বড় একটা বিষয় না এটা। এটা বড় একটা ফেসলা কিনা বলেন? এই বড় একটা ফেসলা আপনি দিয়ে দিলেন, 18 কোটি মানুষের মাথায় কাঁঠাল ভাঙে। এই ধরনের ফেসলা, এটা বড় ফেসলা। এটা বলবেন যে ভাই এখন তো এই সরকার তো
একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো, ঠিক না? তো এখন ই করেন, পরবর্তী যখন সরকার আসবে মানুষ